আজকে আপনাদের সাথে খুবই সাধারণভাবে জাম্বুরা ভর্তা করে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই জাম্বুরাগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের জাম্বুরা, আর এগুলো গ্রাম থেকে নিয়ে আসছিল প্রায় এক সপ্তাহ আগে। তো আমাদের সেই জাম্বুরাগুলো কিন্তু খাওয়া হয়নি, তো যার কারণে অনেক জাম্বুরাগুলোই নষ্ট হয়ে গেছে। এর আগে একটা জাম্বুরা কেটেছি, সেটাও প্রায় নষ্ট হয়ে গেছে। তো এখন আর একটা কাটতেছি, তো এটা কেটে দেখলাম যে এটার ভিতরে সাদা। তো আমাদের বাড়িতে কিন্তু দুই রকমের জাম্বুরা আছে, একটা হচ্ছে লাল জাম্বুরা, একটা হচ্ছে সাদা জাম্বুরা। তো এই সাদাটা কিন্তু খেতে মিষ্টি, কিন্তু ভিতরে সাদা। তো জাম্বুরার ভিতরে কেন জানি লাল না থাকলে ভালো লাগে না, তাই না? তো এই যে সাদা কিন্তু মাশাল্লাহ। তো যাই হোক, এখন এটাকে রেখে দিচ্ছি সাদা বলে, আর এক সাইড একটু নষ্ট হয়ে গেছে। তো এখন আর একটা কেটে নিব। তো জাম্বুরা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি এগুলো থাকলে কিন্তু জাম্বুরা খেলে খুব তাড়াতাড়ি মানে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তাছাড়াও জাম্বুরাতে কিন্তু ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে। তো ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য হচ্ছে দাঁতের ব্যথা, তারপর বিভিন্ন আর কোষ্ঠকাঠিন্য থাকলেও কিন্তু জাম্বুরা খেলে বেশ উপকার পাওয়া যায়। তো আপনারা কারা কারা জাম্বুরা পছন্দ করেন এবং জাম্বুরা খেতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু এভাবে করে আরেকটা জাম্বুরাকে কেটে নিলাম। তো এইটার ভিতরে দেখুন কত সুন্দর লাল, মাশাল্লাহ। তো এইটার ভিতরে মিষ্টিও, এই জাম্বুরাটা ভীষণ মিষ্টি ছিল। তো আমি হচ্ছে এখন জাম্বুরার এইগুলোকে হচ্ছে আমি ভালো করে ছিলে বেছে নিব, একদম এগুলো ঝুরঝুরে করে বেছে নিব। তো এইটা একদম সাধারণভাবে, আজকে খুবই সাধারণভাবে হচ্ছে আমি এটা হচ্ছে মাখিয়ে নিব। যেহেতু ছোটো সায়নবাবুও খাবে, তো ওরকম করে ঝালও দিব না, স্পাইসি করব না, জাস্ট হচ্ছে এগুলোকে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিব। তো জাম্বুরা কিন্তু আমাদের দেশীয় ফল, আর এখন কিন্তু হচ্ছে যে সিজন, এই সিজনে কিন্তু জাম্বুরা, আমড়া এগুলো কিন্তু গ্রামগঞ্জে থেকে শহরের ও হাটে বাজারে কিন্তু সুলভ মূল্যেই পাওয়া যায়। তো পাকা তাল এগুলো কিন্তু গ্রামগঞ্জে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা আর যে আপেল, কমলা এগুলো হচ্ছে একটু একটু দামি, কিন্তু এগুলো আমাদের যে দেশীয় ফলগুলো এগুলো কিন্তু শরীরের জন্য যেমন উপকার, তো একটু হচ্ছে সুলভ মূল্যেও পাওয়া যায়। তো এই যে জাম্বুরা কিন্তু আমি অনেকগুলো ছিলে নিয়েছি। তো এভাবে করে কিন্তু ওই সাদা জাম্বুরাটাকেও আমি ছিলে নিব। একটু নষ্ট হয়েছে তো কি হয়েছে, বাড়ি থেকে কষ্ট করে নিয়ে আসছে ভালোবেসে, তো হচ্ছে একটু এক সাইড দিয়ে নষ্ট হয়েছে আর বাকি সাইডটা কিন্তু ভালো। তো এই জন্য আমি বাকি সাইডের থেকেও হচ্ছে আমি রেখে দিচ্ছি। আর এটার এই জাম্বুরাটার ভিতরে রসও ছিল অনেক, তো এই জন্য কিন্তু আমি সবগুলোকে অনেক ধৈর্য ধরে সবগুলো ছিলে নিতেছিলাম। তো চাইলে এটা ফেলেও দিতে পারতাম, যে একটু নষ্ট আর বাকিটা সম্পূর্ণ ফেলে দিতে, কিন্তু অনেক দূর থেকে কেউ যদি কোনো কিছু কষ্ট করে ভালোবেসে নিয়ে আসে, আমি কিন্তু সেই জিনিসটাকে খুবই যত্ন সহকারে খাই বা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। কারণ কেউ আমাকে ভালোবেসে আমার জন্য কিছু নিয়ে আসলে সেইটার প্রায়োরিটি আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, এখন আমি হচ্ছে এটা লবণ আর হচ্ছে কাঁচামরিচ এইটা দিয়ে এখন মাখিয়ে নিব। কি হয়েছে সায়ান? তো এই যে লবণের সঙ্গে এখন একটা মরিচ দিলাম, ভাবছি দুইটা দিব, তো দেখলাম ঝাল হয়ে যায় কিনা। সায়ান, তুমি জাম্বুরা খাবে? জাম্বুরা খাবে? আম্মু জাম্বুরা খাবে? ওলি শুনা মনে, আচ্ছা। তো হচ্ছে এই যে আবার উঠায় রাখছি, ঝাল যদি সায়ান না খেতে পারে, তো আরেকটু হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তো জাম্বুরাটা কিন্তু আমি চটকিয়ে চটকিয়ে একদম চিপে রস বের করে মাখাবো না, জাস্ট একটু ঝুরঝুরে করে মাখাবো, যেখানে লবণ আর হচ্ছে মরিচের ঝালটা একটু যায়। তো এভাবে করে হচ্ছে মাখিয়ে নিব। তো আমার কিন্তু খুবই সিম্পল এবং খুবই সাধারণভাবে আমি জাম্বুরাটা মাখিয়েছি। আর যেহেতু জাম্বুরাটা ভীষণ মিষ্টি আর রসালো, তো মনে হচ্ছে শুধু লবণ ছাড়াই এমনিতেই ভালো লাগতেছিল খেতে। তারপর ওইভাবে করে মাখালাম সবাই মিলে, যাতে একসঙ্গে বসে মজা করে গল্প করে খাওয়া যায়। তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার, এবং সবাই চলে আসুন।